কোম্পানি Q4 আর্নিং প্রকাশ করেছে এবং সেখানে কোম্পানি ইন টার্মস অফ রেভিনিউ এবং তার নেট প্রফিট তো ডাবল ডিজিটে গ্রোথ হয়েছে এবং পাশাপাশি মার্জিনেও কিন্তু যথেষ্ট কিন্তু কম বৃদ্ধি পেয়েছে। কোম্পানি অ্যাকচুয়ালি এনবিএফসি কোম্পানি এবং লার্জ ক্যাপ ক্যাটাগরি, একদিকে যেমন কোম্পানি লার্জ ক্যাপ ক্যাটাগরি যেটা কিন্তু তোমাকে সেফটি দেবে এবং পাশাপাশি গুড গ্রোথ কোম্পানি কিন্তু দুদিকেই হচ্ছে। কিন্তু এই ভিডিওতে আমি চেষ্টা করব যে কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টের পাশাপাশি ফান্ডামেন্টাল পয়েন্ট আউট এবং তার টেকনিক্যালস প্রাইস বিহেভিয়ারটা কিন্তু যথেষ্ট কিন্তু ইম্পর্টেন্ট কোনো স্টকের কিন্তু পজিশন নেওয়ার আগে, যেটা তোমাদের একটা ক্লিয়ার কিন্তু একটা স্বচ্ছ ধারণা দেবে। সো কাম টু দ্য মেইন পয়েন্ট। তো দেখো কোম্পানি যদি রেভিনিউ দেখো 9289 করোড়, প্রিভিয়াস ইয়ারের সেম কোয়ার্টারে সেটা ছিল 5622 করোড়, কারণ সেখান থেকে জাম্প হয়ে অলমোস্ট ডাবল বৃদ্ধি পেয়েছে। তো যে কোনো বিজনেসে কিন্তু সিজনাল, তো ইয়ার অন ইয়ার কম্পারিজনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার থেকে। এবং যদি মার্জিন দেখো সেই সেম কোয়ার্টার 35% ছিল এবং সেটা বেড়ে 50% মার্জিন, বুঝতে পারছো। কোম্পানির নেট প্রফিট দেখো 1044 এবং সেটা বেড়ে হয়েছে 3397 করোড়। এভরি প্যারামিটার কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রোথ দেখিয়েছে। ব্যালেন্স শিটে দেখো তাহলে দেখতে পাবে যে কোম্পানির কিন্তু রিজার্ভ 38,729 করোড়, যেটা ক্রমবর্ধমান, এবং সেই সঙ্গে কিন্তু কোম্পানি বরোইং 1,51,806। এখানে দেখো বরোইংটা দেখে তোমরা ভাববে যে এখানে কোম্পানির ডেট বেশি, তাই নয়। কোম্পানি অ্যাকচুয়ালি মেন হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করে। এখানে কিন্তু কোম্পানি বরোইংটা অ্যাকচুয়ালি কিন্তু কোম্পানির ক্যাপিটাল, অর্থাৎ যেটা কিন্তু কোম্পানি লোন দেয় এবং সেখান থেকে কিন্তু কোম্পানির মেন মার্জিনটা কিন্তু যেটা কিন্তু কোম্পানির নেট প্রফিট। কোম্পানি ফিক্সড অ্যাসেট 721 এবং CWIP 10। ইনভেস্টরে দেখি অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি যে কোম্পানি প্রোমোটারের কাছে 73% এর কাছাকাছি আছে এবং রিসেন্টলি কিন্তু এফআই বৃদ্ধি করেছে 0.31% এবং ডিআর কাছে আছে 10.43% এবং বাকিটা মিনি স্কুল ভেরি রিটেল পাবলিকের কাছে আছে। তাহলে বুঝতে পারছো যে স্ট্রং হ্যান্ডের কাছেই কিন্তু মোস্ট অফ দ্য শেয়ার কিন্তু আছেন, যেটা একটা স্ট্রং ফান্ডামেন্টালকে চিহ্নিত করে। কোম্পানির নাম হচ্ছে মুথুট ফাইন্যান্স লিমিটেড এবং মার্কেট ক্যাপ 1,33,000 করোড় কোম্পানির অলমোস্ট, এবং স্টক পি 12.6 এবং যদি ইন্ডাস্ট্রি পে রেসপেক্টে দেখতে পাচ্ছ ভ্যালুয়েশনও কমফর্ট আছে এবং আরওসি এবং আরওই দ্যাটস এ ভেরি ভেরি গুড, এবং কোম্পানি কোনো প্লেজ নেই। ওকে, তো মুথুট ফাইন্যান্সের মেন কাজই হচ্ছে যে গোল্ড লোন প্রোভাইড করা, যেটা একটা এনবিএফসি কোম্পানি এবং যেটা প্রমিনেন্টলি কিন্তু সাউথ ইন্ডিয়াতে কিন্তু অপারেট করে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে রিসেন্টলি কিন্তু গোল্ড প্রাইসের দাম বৃদ্ধি পাওয়ায় কোম্পানি কিন্তু মুনাফা কিন্তু আরো বেশি বৃদ্ধি পেয়েছে। ওকে, তো এবার আমরা টেকনিক্যালসটা দেখি। তার আগে বলবো যে অবশ্যই কিন্তু এটা কোনো রেকমেন্ডেশন নয়, এখানে জাস্ট আমি এডুকেশন পারপাসে আমার অবজারভেশনটা আমি বলছি। ওকে, তোমাদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু সিদ্ধান্ত নেবে। প্রথমে আমরা দেখি যদি প্রাইস বিহেভিয়ারটা দেখি, আমরা একটা লং টার্ম চার্ট প্যাটার্ন দেখি যে স্টকের যে কোনো স্টকে দেখবে যখনই কিন্তু এই স্টকে কিন্তু এরকম প্যাটার্ন থাকবে এবং যেটা আপসাইড, যেটা কিন্তু একটা মাথায় রাখবে যে এটাই কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল ওয়েলথ ক্রিয়েট করে। ওকে, সেই স্টকের ফান্ডামেন্টাল হেলথ এবং গুড আর্নিং প্রকাশ করে বলে কিন্তু আপসাইড কিন্তু কনস্ট্যান্ট থাকে। ওকে, এবং দ্যাট ইজ ভেরি ভেরি গুড থিং যে কোম্পানি লার্জ ক্যাপ ক্যাটাগরি যেটা সেফটিও দিচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু গুড গ্রোথও কিন্তু আছে কোম্পানির মধ্যে। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি দেখতে পাবে যে স্টকটা কিন্তু 200 মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে রেড কালার মুভিং অ্যাভারেজ, সেই মুভিং অ্যাভারেজের সাপোর্টে কিন্তু স্টক রয়েছে এবং 200 মুভিং অ্যাভারেজ খুবই কিন্তু রিলায়েবল, কারণ 200 দিনের এভারেজ প্রাইসটাকে সিগনিফাই করে। এবং দেখতে পাচ্ছ যে স্টকটা কিন্তু একটা কিন্তু সাপোর্ট কিন্তু আগেও নিয়েছে 200 মুভিং অ্যাভারেজ এবং সেখান থেকে বাউন্স নিয়েছে এবং একটা কাইন্ড অফ ডাব্লু প্যাটার্ন, যদি এখান থেকে সাপোর্ট নেয় ডাব্লু প্যাটার্নে কিন্তু ফরমেশন করছে এবং এটা গুড কারেক্টেড প্রাইসেও রয়েছে। ওকে, তো ডেফিনেটলি তোমরা ওয়াচ লিস্টে রেখো স্টকটা। তো দ্যাটস ইট ফর টুডে। আর তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো এবং কমেন্ট সেকশনে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কিন্তু সেটাও কিন্তু পয়েন্ট আউট করো, আমি চেষ্টা করবো সেটা নিয়ে ডিসকাস করার। সো থ্যাংক ইউ সো মাচ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, বাই বাই।